হাই বন্ধুরা, আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আমি আমার বাবার বাড়ি যাব বলে বেরিয়েছি। অনেক মাস পরে যাচ্ছি বাবার বাড়ি। এই দেখো, ছেলে স্কুল করে ফিরে ও আমার সাথে যাচ্ছে। তো দেখো, ও প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গাড়িতে। প্রথম দিকে তো ঠিকঠাকই ছিল, যাচ্ছিলাম, তখনও বুঝতে পারিনি যে আমাদের জন্য অপেক্ষা করে আছে একটা লম্বা জ্যাম। তো এই দেখো, জ্যাম স্টার্ট। এই যে শুরু হলো, আমার যেখানে 1 ঘন্টা টাইম লাগতো পৌঁছাতে, সেখানে প্রায় 2 ঘন্টা সময় নিয়ে নিয়েছিল। এই জ্যাম এখন প্রায় টোল ট্যাক্স পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। একটু একটু করে আমাদের গাড়িটা সাইড কাটিয়ে কাটিয়ে এগোচ্ছে। দেখো খালি জ্যামের কি অবস্থা, গোটা রাস্তাটাই জ্যাম। জ্যাম জট কাটিয়ে অবশেষে আমরা টোল ট্যাক্সের কাছে এসে পৌঁছালাম। তো দেখো, টোল ট্যাক্সে বেশিক্ষণ সময় লাগে না, এখন ফাস্ট ট্র্যাক হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আগে হয়তো সময় লাগতো, এখন আর অতটা লাগে না। তো দিন এখান থেকে বেরিয়ে আমরা পেট্রোল পাম্পে ঢুকলাম তেল তোলার জন্য। পেট্রোল পাম্পে হবার পর এই দেখো, এটা আমার কলেজ। এখানেই আমি কলেজে ভর্তি হয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের গ্রামে ঢোকার রাস্তা। দেখো চারিদিকে সবুজে সবুজ, আর একটা নদীও বয়ে যাচ্ছে। যেখান থেকে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেখানকার রাস্তাঘাট সবই আমার খুব প্রিয়। আর বিশেষ করে এখানে এত গাছপালা যে মনকে অদ্ভুত সুন্দর করে দেয়। এখান থেকে আমার বড় হয়ে ওঠা, এখান থেকেই আমার সব কিছু, স্কুল কলেজ সব কিছু, নাচ গান এই রাস্তা ছিল। তো দেখো কত সুন্দর। আর এই যে রাত্রেবেলা দেখাচ্ছি ভিডিওটা। তো দেখো, মায়ের কাছে এলে যা হয়, মায়ের আদর ভালোবাসাটা একটু বেশি। তো এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমার আর আমার ছেলের জন্য, যেহেতু আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। তো আনিয়ে রেখেছে আমার জন্য বিরিয়ানি। এই দেখো বিরিয়ানি, দেখছো, নিজেই এনেছে। কালকে মায়ের এক জায়গায় গিয়েছিল, ওখান থেকে ফেরার পথে নিয়ে এসছে। এই দেখো বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। এই আদর ভালোবাসাটার জন্যই তো বাপের বাড়ি যাওয়া। এরকম বাদ্যর ভালোবাসা কোথায় পাবো বলো তো। এই পরের দিনকে সকালবেলা আমি আবার মায়ের সাথে বাজারে গিয়েছিলাম। তো দেখো পিছনে ওটা বাবা পঞ্চানন্দের মন্দির, আর এটা বাবা শিবের মন্দির। আমাদের যে কোনো অনুষ্ঠানে এখানে পুজো দিয়ে শুরু হয় কোনো শুভ অনুষ্ঠান। আর এই যে কাকুটাকে দেখছো, এর নিজের মাঠ আছে। এর নিজের মাঠ থেকে শসা টমেটো তুলে এনেছে টাটকা। আর সেখান থেকে এই যে মা শসা টমেটো আমাকে নাকি দিয়ে পাঠাবে আমার বাড়িতে। সেই জন্য 5 কিলো 3 কিলো 10 কিলো করে নিচ্ছে। আর এই যে মাছ কিনছে, নানান রকমের মাছ। এই যে এই মাছ আমি খাবো না, আমার জন্য আবার অন্য রকমের মাছ, অন্য নানান রকমের মাছ। এই যে সব দেখো, এই চিংড়ি মাছগুলো দেখছো, এগুলো হচ্ছে নদীর থেকে ছোট ছোট করে অবস্থায় ধরে ওরা পুকুরে ছেড়ে রাখে। আর দেখো পুকুরে থেকে এই মাছগুলো কত বড় হয়ে গেছে, চিংড়ি মাছগুলো। তো সব মাছ টাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তারপরে চলে এসেছিলাম আমার বাপির প্রিয় জায়গা ছাদে, যেখানে আমার বাপি অর্ধেকটা সময় কাটায় এখানে এই গাছগুলোর সাথে। অনেক সেবা অনেক যত্নে এই গাছগুলোকে লালন পালন করে আমার বাপি। দেখো খালি ফুল ধরেছে। দেখো এটা একটা মৌসম্বি লেবুর গাছ, দেখছো পাতা কম ফুল বেশি। আর এটা একটা শীতকালীন ফুল, প্রায় শেষের দিকে। আর এই দেখো, দেখেছো পাতি লেবু ধরেছে, কত পাতি লেবু ধরেছে, ছোট্ট ছোট্ট হয়ে আছে এখন, পরে হয়তো আরো বড় বড় হবে। দেখো কত সুন্দর না, চারিদিকটা গাছ। আমার বাপির ছাদটা এত সুন্দর। এই দেখো এটা হচ্ছে সবেদা। এই সবেদা গাছটাতেও কত সবেদা ধরেছে। গাছগুলোকে যেমন বাপি সেবা করে, গাছগুলোও রিটার্নে তার ফল ফুল দিয়ে আমার বাপিকে ভরিয়ে রাখে। সারা বছর কিছু না কিছু হতেই থাকে। এই দেখো এটা হচ্ছে মাল্টা প্রজাতির মৌসম্বি লেবু, দেখছো ধরেছে। এবার এগুলো এত বড় বড় হয় বা এত মিষ্টি হয়, মানে বলার বাইরে। আমার জন্য আমার বাপি রেখেই দেবে। এই যে আমার বাপিকে দেখলে পিছনের দিকে আছে, বাপি সব দেখাচ্ছে আমাকে। আর এই দেখো এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। আমি প্রত্যেকবার যখন আসি, যখনই ড্রাগন ফ্রুট হবে, আমার বাপি আমার জন্য রেখে দেবে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার মায়ের শখের লাউ গাছ। আমার মা এটা বসিয়েছে, দেখো লাউ গাছটা বেড়ে 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 পুরো বাড়ির ছাদ থেকে বাইরেই চলে গেছে। আর এই যে এটা কসমস। মানে সব মিলিয়ে আমার বাপির ছাদে শুধু গাছ গাছ আর গাছ। দেখো সবেদাগুলো দেখছো কত সুন্দর, মানে দেখার মতো করেছে, সত্যি অপূর্ব। জাল দিয়ে ঘিরেও রেখেছে, যদিও হনুমানের প্রচণ্ড উপদ্রব। থ্যাংক ইউ দেখার জন্য।